পদ্মা সেতু পার হয়ে দিনে মাত্র একবার যশোরে থামবে ট্রেন, তাও শহর থেকে 15 কিলোমিটার দূরের পদ্মবিলা স্টেশনে। এর ফলে ব্যবসা বাণিজ্য ও কর্মক্ষেত্রে তেমন সুফল মিলবে না বলে মনে করছেন যশোরবাসী। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার তথ্য ছবি দিয়ে ডেস্ক রিপোর্ট। পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু হওয়ায় দ্রুত ঢাকায় আসা যাওয়ার স্বপ্ন দেখেছিলেন যশোরবাসী। খুব অল্প সময়ের মধ্যে দ্রুত আসা যাওয়া করা সম্ভব হলেও দিনে মাত্র একবার যশোরের মূল স্টেশন থেকে 15 কিলোমিটার দূরের পদ্মবিলা স্টেশনে থামবে ট্রেন। যশোরের মানুষের চাওয়া যে যশোরের স্টেশনের মানুষ অর্থাৎ যশোর শহরের মানুষ যেন যশোর জংশনকে ব্যবহার করে তারা ঢাকায় যেতে পারে। আমরা রাতে বা সকালে জার্নির জন্য যশোর থেকেই যেতে চাই, যেটা আমাদের দুপদিয়া বা পদ্মবিল থেকে যেতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। যশোরবাসী চাইছেন যশোর জংশন থেকে ঢাকায় অফিস ধরার মতো ট্রেন। তাদের পক্ষ থেকে বেশ কিছু দাবি দাওয়া নিয়ে স্মারকলিপিও দিয়েছে রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। পরিবহন খরচ সাশ্রয় হবে, হচ্ছে পরিবেশ বান্ধব রেল, সেক্ষেত্রে পরিবেশের উপর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রেলকে প্রধান মাধ্যম করতে হবে। তাতে যদি আমাদের দাবি দেওয়া পালন করা না হয়, আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব। যশোরবাসীর দাবির বিষয়টি রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান স্টেশন মাস্টার। আমাদের কাছে যে স্মারকলিপি প্রদান করেছে, এটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছেছি এবং এখনো কোনো রেসপন্স আমরা পাইনি। পদ্মা সেতু দিয়ে চলাচলকারী সব ট্রেন যশোরকে স্পর্শ করলে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম আরও গতি পাবে বলে আশা ব্যবসায়ীদের। যতগুলো ট্রেনই যাক আমার যশোরকে স্পর্শ করে তার গন্তব্যস্থলে পৌঁছাক, তাহলে ট্রেনও লাভবান হবে অর্থনৈতিকভাবে, আমার যশোরের মানুষ এবং ব্যবসায়ী সকলেই লাভবান হবে। 3 ঘন্টায় যখন যাতায়াত ব্যবস্থা চালু হবে, তখন আমদানিকারকরা বিভিন্ন প্রয়োজনে বন্দরে আসতে ফ্রিকোয়েন্টলি, তারা সকালে এসে কাজ করে আবার বিকেলে চলে যেতে পারবে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।